যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস থাকা। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখের নিচে স্বপ্ন এবং মনে আশা থাকাটা অনেক জরুরি। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই হলো বাস্তব। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। লিখতে গেলে যেমন বানান ভুল হবেই, তাই বলে কি তুমি লেখা ছেড়ে দাও? ঠিক তেমনি সম্পর্কের মাঝে কিছু ভুল অবশ্যই হবে, তাই বলে সম্পর্কে থাকা মানুষটার হাত কখনো ছেড়ে দিও না। একটা কথা কি জানো তো, চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। একটা বয়সের পর অনুভূতি চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে শুধু এই 3টি কাজ করুন। নাম্বার 1, বিশ্বাস করুন যে উপরওয়ালা যা করেন আপনার ভালোর জন্যই করেন। নাম্বার 2, নিজেকে ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নিজেকে পরিবর্তন করুন, যাতে আজকে যারা তোমাকে কষ্ট দিয়েছে কালকে তোমার উন্নতি দেখে তারাই কষ্টে ভোগে। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। দেখবেন ভালো মানুষেরা আপনাকে ভালো ভালো পরামর্শ দেবে আপনার জীবনে আরো এগিয়ে যেতে। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের জন্য হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে, শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না। পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছুই থাকে। মাথার ব্যথা হোক বা মনের, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। ভালো মন আর ভালো স্বভাব জীবনে দুটোই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে। তাকে কি ক্ষমা করেছো যে তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করেছে? প্রিয় মানুষকে অ্যাক্টিভ দেখেও মেসেজ করতে না পারাটা খুব কষ্টের। অবহেলা করো না প্রিয়, একদিন হারিয়ে যাব তোমার শহর থেকে। রাগ করে বাই বলে কিছুক্ষণ পর ওই বলে মেসেজ দেওয়ার নামই হলো ভালোবাসা। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভুলে থাকা যায় না। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না,
যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটাই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে ছুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হয়ে যায় পরিবারের কারণে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। যার সৃষ্টি হয়েছে তোমার জন্য, সে তো দেরিতে হলেও ঠিকই আসবে।